আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ম্যাথ ক্লাসে। আজকে তোমাদের সাথে ম্যাথ ক্লাসের পরবর্তী বেসিকটা নিয়ে আসছি। আজকে শিখবো ডিভিজিবিলিটি রুল। এই ডিভিজিবিলিটি রুল কিন্তু তোমাদের ম্যাথ ক্যালকুলেশনের জন্য অথবা জাহাঙ্গীরনগর আইবিএ বিইউপির মতো বিইউপি এফবিএস এবং চিটাগং ইউনিভার্সিটি সি ইউনিটে এই ডিভিজিবিলিটি রুল থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে প্রায়। সো এইটা বেসিকটা ডেভেলপ করতে সাহায্য করবে। এখান থেকে যদি ম্যাথ নাও আসে তোমার বেসিকটা স্ট্রং হয়ে যাবে এবং এটা দিয়ে তুমি অনেক অনেক কিছু ক্যালকুলেশন করতে পারবে। লাস্ট ক্লাসে আমরা এর আগ পর্যন্ত শেষ করছিলাম। আজকে ডিভিজিবিলিটি রুলটা করব। খেয়াল করো, দেখো আমরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ইত্যাদি সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা কোনো সংখ্যা ইন্টিজার কোনো পূর্ণ সংখ্যা ভাগ করা যায় কিনা তা সহজে নির্ণয় করার জন্য একটা টেবিল, ওকে, আমরা একটা টেবিল তৈরি করছি। যে টেবিলে তোমাদেরকে আমরা একটা একটা করে দেখাবো যে ডিভিজিবিলিটি রুলটা কি। ওকে, দেখা যাচ্ছে আশা করি। নাম্বার ডিভিজিবল বাই 2 যেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য সেটা অবশ্যই জোড় সংখ্যা, রাইট? জোড় সংখ্যা, ঠিক না? অথবা তুমি দেখতে পারো যে লাস্ট ডিজিটটা দেখলেই পুরোটা দেখার দরকার নেই। লাস্টেরটা ইভেন মানেই পুরো সংখ্যাটা ইভেন এবং এটা 2 দ্বারা বিভাজ্য। 3 এর ক্ষেত্রে 3 দ্বারা কোন সংখ্যার বিভাজ্য খেয়াল করো। দেখো নিয়মটা সংখ্যার ডিজিটগুলোর যোগফলকে 3 দ্বারা আমরা ভাগ করব। খেয়াল করে দেখো, এই যে সংখ্যাটা 471, এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য কিনা। আমি কি করব, 4, 7, 1 এই সবগুলো যোগ করব 12, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। ওকে, আবার উপরের সংখ্যাটা দেখি 1496, 1496 রেখে যোগ করি 15, 4, 19 আর 1 20, 20 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না। বোঝা গেছে? একদম সহজ, জাস্ট ডিজিটগুলোকে যোগ করে যদি 3 দ্বারা ভাগ যায় ওই সংখ্যাটা, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। 4 এর ক্ষেত্রে 4, এটা একটু খেয়াল করো। দেখো 4 এর ক্ষেত্রে বলছে সংখ্যার শেষ দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করব। সংখ্যার শেষ দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করব। 524, 524 এর শেষ দুইটা 24, 24কে 4 দ্বারা ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা ভাগ যায়। অথবা তুমি 1496 দেখো, 1496 লাস্ট দুইটা 96, 96কে 4 দ্বারা ভাগ যায়, 9কে 4 দিয়ে ভাগ দিলে থাকে 1, হাতে 1, 16, হ্যাঁ ভাগ যায়, তার মানে 1496 4 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য গেল, 3 দ্বারা বিভাজ্য গেল, 4 দ্বারাও বিভাজ্য গেল। ওকে, এবার আসো 5 দ্বারা। 5 যদি কোনো সংখ্যার শেষ ডিজিট 0 অথবা 5 হয়, যদি কোনো সংখ্যার শেষ ডিজিট 0 অথবা 5 হয়, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যাই হোক না কেন শেষ ডিজিট 5, তার মানে 5 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যাই হোক না কেন শেষ ডিজিট যদি 5 হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য। যত বড় সংখ্যাই হোক না কেন শেষের ডিজিট যদি 0 হয় তাহলে 5 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটি 2 এবং 3 এর, মানে 2 এবং 3 এর নিয়মটা সাইমultaneously দুইটা একসাথে যদি কোনো নিয়মটা কোনো সংখ্যার ক্ষেত্রে এই দুইটার নিয়মই খাটে, তার মানে ইভেন হবে এবং যোগফল ডিজিটের যোগফল 3 দ্বারা ভাগ যাবে, তাহলে ওই সংখ্যাটা 6 দ্বারাও ভাগ যাবে। তার মানে যখন আমরা 6 এর ডিভিজিবিলিটি রুল দেখব, তখন আমরা 2 এবং 3 কেও টেস্ট করব, 2 কেও টেস্ট করব, 3 কেও টেস্ট করব। এবার আসো 7। এই 7 এর নিয়মটা একটু ডিফারেন্ট, একটু খেয়াল করো। দেখো সংখ্যার শেষ ডিজিটকে 2 দিয়ে গুণ করব, করে সংখ্যাটির প্রথম 2 ডিজিট থেকে বিয়োগ করলে, খেয়াল করে দেখো আমাদের এই যে সংখ্যাটা দেওয়া আছে 161, তাহলে শেষ ডিজিটটাকে আমরা কি করব, 2 দিয়ে গুণ করব এবং প্রথম ডিজিট থেকে বিয়োগ করব, তাহলে থাকে 14, 14কে 7 দিয়ে ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যায়। ওকে, এরকম যদি 524 হয়, শেষ ডিজিটকে 2 দিয়ে গুণ করব, তার মানে 52 থেকে আমি 8 বিয়োগ করব, 52 থেকে 8 বিয়োগ করলে থাকে 46, 46 7 দিয়ে ভাগ যায় না, তার মানে 524 7 দিয়ে ভাগ যায় না। ওকে, এই নিয়মটা একটু ভালো করে দেখে রাখো।
এই নিয়মটাও একটু ভালো করে দেখে রাখতে হবে। খেয়াল করে দেখো, অনেকগুলো নিয়ম আছে 8 ক্ষেত্রে। আটের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম আছে, তবে এখানে আমি যে নিয়মটা দিচ্ছি সেটা হচ্ছে সংখ্যার শতক ডিজিট, মানে শতক ডিজিট এইটা ইভেন হলে শেষ 2 ডিজিট দিয়ে ভাগ করা যায়। মানে যদি শতকের ডিজিটটা ইভেন হয় তাহলে আমরা শেষের 2টাকে যদি 8 দ্বারা ভাগ যায় তাহলেই বুঝবো এটা 8 দ্বারা ডিভিজিবল। অথবা যদি শতকের ডিজিট অড হয়, যদি শতকের ডিজিট অড হয় এবং শেষ 2 ডিজিট শেষ 2 এর ডিজিটের সাথে 4 যোগ করলে যোগফল 8 দিয়ে ভাগ যায়, সেই ক্ষেত্রেও এটা হবে। তার মানে 2টা নিয়ম এইটার ক্ষেত্রে। এইটার ক্ষেত্রে আমি সহজ নিয়মটা বলে দিই, 3টাই যদি হচ্ছে শেষ 3টাই যদি 8 দ্বারা ভাজ্য হয়, কারণ শেষ 3টা তো 8 দিয়ে ভাগ করতে অনেক সময় লাগবে। তো আমরা দেখব যে শতক ডিজিট যদি ইভেন হয়, শতক ডিজিট যদি ইভেন হয়, ধরো সে ফর এক্সাম্পল 676, ঠিক আছে। এখন আমি দেখব কি, এখন আমি দেখব যে শেষ 2 ডিজিট 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। যদি যায় তাহলে বুঝবো যে এই পুরো সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য। আর যদি অড হয়, তার মানে যদি অড হয় 3 অড, রাইট, 352 3 অড, তাহলে এর ক্ষেত্রে কি করব, আমি দেখব যে শেষ 2 ডিজিটের সাথে 4 যোগ করব। শেষ 2 ডিজিটের সাথে 4 যোগ করব। তাহলে এখানে আছে কত, 52, 52 সাথে 4 যোগ করব। যোগ করে দেখব যে 56, এটা 8 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। হ্যাঁ, ভাগ যাচ্ছে, তার মানে পুরো সংখ্যাটাই 8 দ্বারা ভাগ যাচ্ছে। ওকে, একটু কঠিন নিয়ম গেল। এইটারটা একটু কঠিন, হ্যাঁ, এইটারটা একটু কঠিন, একটু ভালো করে দেখে নিও। নাম্বার 9 এর ক্ষেত্রে বসে সংখ্যার সবগুলো ডিজিটের যোগফলকে 9 দ্বারা ভাগ করব। সবগুলো ডিজিটের যোগফলকে 9 দ্বারা ভাগ করব। 7 এর ক্ষেত্রে ছিল ইউনিট ডিজিটকে 2 দিয়ে গুণ করে তারপর বিয়োগ করব। এটা হচ্ছে সবগুলো ডিজিটকে যোগ করব, তারপরে 9 দিয়ে ডিভিজিবল হলে বুঝবো যে এটা 9 দ্বারা বিভাজ্য। 10 এর ক্ষেত্রে একদম সহজ। 10 এর ক্ষেত্রে একদম সহজ কি, সেটা হচ্ছে যদি শেষে শূন্য থাকে তাহলেই সেটা 10 দ্বারা ডিভিজিবল। এবার আসে 11 ক্ষেত্রে। 11 ক্ষেত্রে কি, সংখ্যার শেষ ডিজিট মানে ইউনিট ডিজিটকে অন্য ডিজিট গুলো দিয়ে বিয়োগ করলে সংখ্যাটা কত আছে দেখো, 253। এইটার ইউনিট ডিজিট হচ্ছে 3 বিয়োগ করে দিলাম 22, 11 দ্বারা বিভাজ্য, তার মানে 253 সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। 12 ক্ষেত্রে কি ইউজ করব, 3 আর 4 ইউজ করব হচ্ছে 12 ক্ষেত্রে। তার মানে যেই সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারাও বিভাজ্য, সেটাই 12 দ্বারা বিভাজ্য। যে সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য, 4 দ্বারাও বিভাজ্য, সেই সংখ্যাটা 12 দ্বারাও বিভাজ্য। তাহলে ডিভিজিবিলিটি রুল, এই ডিভিজিবিলিটি রুলটা আশা করি তোমরা বুঝতে পারছো। আশা করি এই ডিভিজিবিলিটি রুলটা তোমরা বুঝতে পারছো। এবার আসো প্রাইম এন্ড কম্পোজিট নাম্বার। প্রাইম এন্ড কম্পোজিট নাম্বার মৌলিক এবং কৃত্রিম সংখ্যা। খেয়াল করে দেখো, প্রাইম সংখ্যা 43 একটি ইন্টিজার। 43 হচ্ছে একটা ইন্টিজার। 43 হচ্ছে একটা ইন্টিজার যা 1 এবং 43 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল নয়। অপরদিকে 45 হচ্ছে একটা ইন্টিজার, কিন্তু সেটা 1 এবং 45 বাদেও দেখো 3, 5, 9, 15 দ্বারা আমরা ভাগ করতে পারি। সেই ক্ষেত্রে 43 হচ্ছে যেহেতু 1 এবং 43 ইটসেলফ এটা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা ভাঙতে পারি না, তাই 43কে আমরা বলবো হচ্ছে একটা প্রাইম নাম্বার। 43কে আমরা বলবো একটা প্রাইম নাম্বার। আর যে সংখ্যাগুলো 1 এবং সে ছাড়া অন্য আরো কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে, সেই সংখ্যাকে আমরা বলবো কম্পোজিট নাম্বার। সেই সংখ্যাকে আমরা কি বলবো, কম্পোজিট নাম্বার বলবো।
এখন তোমাদেরকে আমি একটা লিস্ট দেই যে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার কতগুলো আছে। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আছে কতগুলা? 25টা। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আছে কয়টা? 25টা। এইখানে এই পৃথিবীতে যতগুলা প্রাইম নাম্বার আছে তার মধ্যে একটা মাত্র প্রাইম নাম্বার, সেটা হচ্ছে 2, যেটা ইভেন। পৃথিবীতে যতগুলা প্রাইম নাম্বার আছে, অসংখ্য অগণিত প্রাইম নাম্বার আছে, এই প্রাইম নাম্বারগুলা, ঠিক আছে, এই প্রাইম নাম্বারগুলোর মধ্যে একটা মাত্র সংখ্যা জোড়, একটা মাত্র সংখ্যা জোড়, সেটা হচ্ছে কি 2। এছাড়া বাকি সকল প্রাইম নাম্বার বিজোড়। কি কি আছে? 3, 5, 7, 11, 13, 17। ভাগ করতেছি। 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89, 97। কি ভাগ করলাম? দেখো 1 থেকে 10-এর ভিতরে প্রাইম সংখ্যা আছে 4টা। 1 থেকে 10-এর ভিতরে প্রাইম সংখ্যা আছে কয়টা? 4টা। 10 থেকে 20-এর ভিতরে প্রাইম সংখ্যা আছে কয়টা? 3টা। 20 থেকে 30-এর ভিতরে প্রাইম সংখ্যা আছে কত? 3টা। 30 থেকে 40-এর ভিতরে প্রাইম সংখ্যা আছে কয়টা? 2টা। 40 থেকে 50-এর ভিতরে প্রাইম সংখ্যা আছে কয়টা? 3টা। 50 থেকে 60-এর ভিতরে প্রাইম সংখ্যা আছে কয়টা? 2টা। 60 থেকে 70-এর ভিতরে আছে কয়টা? 2টা। 70 থেকে 80-এর ভিতরে আছে কয়টা? 3টা। 80 থেকে 90-এর ভিতরে আছে কয়টা? 2টা। আর 90 থেকে 100-এর ভিতরে আছে একটা। ওকে, এই হচ্ছে 25টা। তাহলে কিভাবে মনে রাখবা? 4332, 4332, ও সরি, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, এটা ভুল হয়ে গেছে। 10 থেকে 20-এর ভিতরে আছে 4টা। 10 থেকে 20-এর ভিতরে আছে 4টা। এই জন্যই তো আমার ছন্দ মিলতেছে না। 4422, 4422, 322, 321, 4422, 322, 321। ওকে, এই ছন্দে তোমরা মনে রাখতে পারবে সেই বেলা বসের মোবাইল নাম্বারের মতো। হ্যাঁ, 4422, 322, 321। ওকে, সো এই হচ্ছে প্রাইম নাম্বারের লিস্ট 1 থেকে 100 পর্যন্ত। এইগুলাই লাগে, আশা করি আর লাগে না। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফ্যাক্টরস, মাল্টিপলস, এই জিনিসগুলো দেখব। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে। আর কয়েকটা ক্লাস পরেই হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে বিইউপি, এফবিএস স্ট্যান্ডার্ড, আইবিএ, ডিইউ স্ট্যান্ডার্ড ম্যাথগুলো করাবো, যেখানে যেই ক্লাসগুলো হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হবে। আশা করি সেগুলো তোমরা দেখবা অ্যান্ড আমাদের চ্যানেলের সাথেই থাকবা। আল্লাহ হাফেজ।